যখন সেই দক্ষিণায়নের সময়টা শুরু হলো, এই সময় এরা এবারে অত্যাচার শুরু করলো স্বর্গ মর্ত পাতাল তিন জায়গাতেই অত্যাচার। কিরকম অত্যাচার? প্রথমে এরা গিয়ে স্বর্গ দখল করে বসলো, সব দেবতাদের ওখান থেকে তাড়িয়ে দিল, দিয়ে ওইখানে দখল করে বসলো। ইন্দ্রদেব ওখান থেকে চলে গেলেন, ওখানে কোনো তখন দেবতাদের রাজা নেই, বরুণ দেব সবাই ওখান থেকে বিতাড়িত, রেস্টিং পিরিয়ডে ছিলেন, অতএব ওনাদের পাওয়ারও তখন কম, অতএব ওখান থেকে সবাইকে বিতাড়িত করে দিয়ে সবাইকে একচ্ছত্র রাজ নিয়ে ওখানে উনি বসে গেলেন স্বর্গেতে। আচ্ছা, এবারে মর্তে কি হচ্ছে? মর্তে তো সাধারণ মানুষ সবার উপরে অত্যাচার করছে, একে মারছে তাকে করছে, নানান রকম হচ্ছে, নানান রকম অসুর তখন তৈরি হচ্ছে, একটার পর একটা অসুর তৈরি হয়ে গেছে, যারা নাকি বিশাল বিশাল সব রাজ্য দখল করে বসে আছে। শুম্ভ নিশুম্ভ, রক্তবীজ, নানান রকম অসুর রয়েছে, এক এক জায়গায় এক এক রকম সব তাণ্ডব করে বেড়াচ্ছে। আচ্ছা, তপস্যা করছে তো সাধুরা, সেখানে গিয়ে যজ্ঞের মধ্যে মাংস, হাড়, রক্ত এসব ফেলছে গিয়ে গিয়ে। তো তারা তখন ত্রাহি করে করছেন, তখন তো তাদের যজ্ঞগুলো সাফল্য পাচ্ছে না, তত ধ্বংস হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো। ঠিক, সেখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে, সব করছে, মেরে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, এরকম করছে সবাইকে। এইসব করতে করতে লাস্টে কি হলো, যখন এরকম বারবার চলছে, নানান রকম অত্যাচার চলছে, করছে, তখন এরা সবাই মর্তবাসী, পাতালবাসী, এমনকি পাতালেরও একটা পোর্শন, স্বর্গের যারা দেবতা সবাই গিয়ে তখন ব্রহ্মাকে বললো যে আপনি যে বর দিলেন, এই বরের জন্য তো এই রকম কন্ডিশন এসে দাঁড়িয়েছে এখন, তাহলে এইবারে কি করব? আমাদের তো একটা উপায় করতে হবে, আমাদেরকে বাঁচান, আমরা তো সবাই বিপন্ন, আমাদেরকে বাঁচান। তো তখন ব্রহ্মা করলেন কি, তখন শিব, বিষ্ণু এদেরকে নিয়ে একটা সভা করলেন। সভা করলেন। আচ্ছা, সেই সভাতে গিয়ে তারপরে তখন বোঝা গেল যে একটা লুপ হোল অলরেডি রয়েছে। সেই লুপ হোলটা হচ্ছে নারী, যে নাকি এই মহিষাসুরকে বধ করতে পারবে। মানে এই লুপ হোলটা আগে থেকেই ব্রহ্মা চিন্তা করে রেখেছে, তৈরি করে রেখেছে। কিন্তু এই যে নারী, পারফেক্ট যে নারী, যে এতগুলো শক্তি ধারণ করবে, যাতে কিনা মানে কিরকম ভাবে শক্তি ধারণ করবে, সব দেবতারা মিলে তাকে শক্তি প্রদান করবেন। এইবারে এই শক্তি প্রদান করবার পর সেই শক্তিগুলো নিয়ে উনি যুদ্ধে যাবেন এবং যুদ্ধে গিয়ে মহিষাসুরকে উনি বধ করবেন। এই শক্তি প্রদান করা মানে ওই অস্ত্রের কথাই হচ্ছে, অস্ত্রগুলো এবং ওনাদের তেজগুলো, অরা বেসিক্যালি, এক্স্যাক্টলি। তো এই যে অরাগুলো নিয়ে উনি যাচ্ছেন, এবং এক একটা যে অস্ত্র রয়েছে তার এক একটা নাম, এক একটা ধরন। এই অস্ত্রগুলো নেওয়ার আগেও তাকে তো যুদ্ধ করতে হবে, প্রত্যেকটা অসুর আছে, আলাদা আলাদা অসুর রয়েছে, শুম্ভ নিশুম্ভ রয়েছে, রক্তবীজ রয়েছে, নানান রকম অসুর রয়েছে, তাদেরকে সব একটার পর একটা ধ্বংস করবেন। ধ্বংস করার সময় এক একটা রূপ নিচ্ছেন। সেই যে রূপগুলো নিচ্ছেন তার মধ্যে হচ্ছে 10 মহাবিদ্যার রূপ রয়েছে। আচ্ছা, যার মধ্যে নাকি রয়েছে কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলাত্রিকা। এই যে 10টা রূপ, এই 10টা রূপ নিয়ে উনি এক এক সময় এক একটা সিনারিওকে ট্যাকেল করছেন, এক একটা অসুরকে উনি ধ্বংস করছেন। আচ্ছা, এক একটা রূপ নিয়ে এক একটা অসুরকে ধ্বংস করছেন এট দ্য সেম টাইমে না, আলাদা আলাদা টাইমে বলতে পারিস, বা হয়তো সেম টাইমে হয়তো আলাদা আলাদা ভাবে ডিভিশন হয়ে যাচ্ছে, এরকম পুরাণের কথা। হ্যাঁ, যেমন নাকি রক্তবীজকে যখন উনি ধ্বংস করেছিলেন সেই সময় উনি চণ্ডী রূপ নিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, চণ্ডী রূপ, যেটা সেই চণ্ডী রূপেতে উনি রক্তবীজকে ধ্বংস করেছে। রক্তবীজের কাহিনীটা হচ্ছে অ্যাকচুয়ালি, রক্তবীজ এমন একটি অসুর যাকে যখন একবার উনি গিয়ে যখন একবার ওনার মানে মাথা কেটে দিচ্ছে অসুরের, সেই যে রক্তটা পড়ছে, সেই রক্ত পড়ার থেকে এক একটা ফোঁটার থেকে একটা একটা করে আবার ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। 1000 ফোঁটা মানে 1000 রক্ত। তো রক্তটা হচ্ছে এক একটা বীজ। পরবর্তীকালে দেখা গেলে এটা হয়তো দেখা যাবে একটা সায়েন্সেরই একটা ব্যাপার, যে এক একটার থেকে ওরকম ভাবে প্রপাগেশন এক একটা তৈরি হচ্ছে ঠিক বীজ থেকে। কিন্তু তখনকার দিনে মাইথোলজিতে ওরকম বলা হচ্ছে, রক্তবীজ এক একটা ফোঁটা থেকে এক একটা ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। এটার অন্য কিছু মিনিংও হতে পারে, হ্যাঁ, সেটা তো আলাদা একটা বিষয় দিয়ে চলে যাচ্ছে। মাইথোলজিতে অনেক রূপক ইউজ করা হয়, অনেক রকম রূপক হচ্ছে। কিন্তু আমরা যদি এই তথাকথিত যে
সেটা যদি মেনে চলি তাহলে হ্যাঁ, সেটাতে দেখা যাচ্ছে কি না ওই এক একটা ফোঁটা থেকে এক একটা ওষুধ তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে হাজার হাজার তো রক্তবীজ তৈরি হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। একজনকে শেষ করে দিলে তখন আর একটা তৈরি হয়ে যাচ্ছে। তো সেই সময়তে এই চণ্ডী রূপ উনি ধারণ করেছিলেন। চণ্ডী রূপ ধারণ করে ওই একটা করে ওই রক্তবীজকে উনি কাটছেন আর তাদের রক্তটাকে উনি পান করে নিচ্ছেন, যাতে ওনাদেরকে আর করা যাবে না, মানে আর যাতে তৈরি না হয় তারা। তো সেই সময় উনি এটা করলেন। শুম্ভ নিশুম্ভ আছে, নানান রকম রূপ আছে, তার মধ্যে কালী রূপও একটা আছে, যিনি কালকে হরণ করতে পারেন, মানে টাইমকে উনি নিজের কন্ট্রোলে আনতে পারেন। আচ্ছা, দ্যাট ইজ কালী রূপ। কালী রূপের মিনিং এটা দাঁড়াচ্ছে যে কালকে উনি কন্ট্রোল করতে পারেন। কালকে উনি কন্ট্রোল করতে পারেন, গডেস অফ টাইম, গডেস অফ কাল। তো এটা কোন কাজে লেগেছিল? এটা ওই রকমই নানান রকম অসুর রয়েছে যাদেরকে ধ্বংস করতে করতে উনি এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, এবং এগোতে 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 তখন এরকম একটা জায়গায় চলে গেছিলেন যে উনি থামছিলেন না, উনি ধ্বংস করেই যাচ্ছেন, যা সামনে আসছে তাকেই ধ্বংস করছেন। এটা কালী রূপের কথা বলছো? কালী রূপে। সেই সময়তে ওই একমাত্র শিব জানতেন ওনাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। শিব গিয়ে উনি ওখানে মাটিতে শুয়ে পড়েন এবং কালী ওনার বুকের ওপরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে উনি দেখেন যে ওনার স্বামীর বুকের ওপর উনি পা দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ওখানে উনি দাঁড়িয়ে যান। তাই জন্য ওই বুকের ওপরে পা দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। আমি শুনেছিলাম যে উনি বুকের ওপর যখন পা দিলেন তখন উনি বুঝলেন যে উনি ওনার স্বামীর ওপর দাঁড়িয়ে আছেন, তখন উনি জিভটা, হ্যাঁ তখন বেসিক্যালি ওনার লজ্জা লেগেছিল, তারপর উনি জিভটা বের করেছিলেন, বেরিয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে রূপটা। আর ওই যে দেখবি সব ওই চারদিকে শেয়াল কুকুরের যে এগুলো রয়েছে, সেগুলো হচ্ছে যে ওই রক্তগুলো সব পান করে নেওয়ার জন্য চারদিকে। আচ্ছা, কিছু কিছু জায়গায় দেখেছিলাম মানে মায়ের যে রূপ, তিনি তুমি মায়ের যে রূপ উনি নিজেই রক্ত পান করছেন, এরকম দেখানো হয়েছে। আর একটা রূপ আছে যেটা হচ্ছে নিজের গলা ছিন্ন করে নিজেই রক্ত পান করছেন, দ্যাট ইজ ছিন্নমস্তা। আচ্ছা, তো এক একটা ধরনের এক একটা রূপ আছে, এক একটা ধরন আছে। সেগুলো অনেক, মানে দশমহাবিদ্যার একটা তত্ত্ব আছে আলাদা করে, মানে সেটা বলতে গেলে, সেটার গভীরে যেতে গেলে একটা অনেক বড় জিনিস হয়ে যাবে। আচ্ছা, তুমি বলছিলে, আমার একটা প্রশ্ন আছে যে রক্তবীজ যে জায়গাটায় মারা গেছিল, হ্যাঁ সেটা হচ্ছে হরিদ্বারে আমাদের চণ্ডী পাহাড়। আচ্ছা, হরিদ্বারে জায়গাটা, হরিদ্বারের চণ্ডী পাহাড়, ওখানে রক্তবীজকে ধ্বংস করা হয়েছিল। ওখানে চণ্ডী মন্দির আছে। আচ্ছা, মানে মায়ের চণ্ডী মাতার যে রূপটা সেই রূপেই ধ্বংস করেছিল। এক্স্যাক্টলি, সেইখানে বধ হয়েছিল রক্তবীজ। বুঝতে পারলাম। ওটা কি কোনো পাহাড়ের ওপর থেকে, মানে বেসিক্যালি যুদ্ধটা হচ্ছিল এরকম বলা হয়? হ্যাঁ, ওই পাহাড়ের ওপরে, চণ্ডী পাহাড়েই ওটা যুদ্ধটা হয়েছে। ওখান থেকে রক্ত নিচে পড়ছিল, লাইক এরকম টাইপ ব্যাপার? ওইখানে ওই পাহাড়ের ওপরেই পড়ছে, ওখান থেকে আবার নতুন রক্তবীজের আরো এক একটা ভার্সন তৈরি হচ্ছে। আচ্ছা, এরকম ব্যাপার, এক একটা করে জন্ম নিচ্ছে। প্রত্যেকটা বীজ থেকে, প্রত্যেকটা রক্ত এক একটা বীজ, সেটা থেকে এক একটা করে আবার ওষুধ জন্ম নিচ্ছে, তাদের রক্ত থেকে আবার ওষুধ জন্ম নিচ্ছে, এরকম ভাবে হচ্ছে। এন্ডলেস, ইনফিনিটি একটা ফরম্যাট।